নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্প শুনতে চান? আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। তো আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। গরিব হওয়ার অসুবিধা হলো স্বাদ থাকে, সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই। সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে শিম খেতে লাগলাম। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়ল। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি, ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় যায় অবস্থা। ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। মেজাজ খিটখিটে হয়ে থাকে সারাক্ষণ, মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারি না। উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? পাসপোর্ট টাকা কালকে ক্লায়েন্ট পেমেন্ট দিছে। 6 মাস ধরে তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? তারপরে তো লেনদেন করবো আইতেছিলেন, আইতে বসলে তোমার সব কিছু মনে রাখে। তুই আমার টাকা চুরি খাবার খাইতেছিস? কি? আমি তোকে পুলিশে দিব। আরে আমি কাজ টাকা দিচ্ছি তো। কোথায় পাইছিস তুই টাকা? হ্যাঁ পুলিশ এই শেষ পর্যন্ত মেয়ের গহনা। আর কত নিচে নামবা তুমি? না, এই তো অন্য কারণে। ভুল ভাবতেছি না? যখন আমার টাকা চুরি করছো তুমি করছো, আমি বুঝলাম, কিন্তু মেয়ের গয়নাটা ছাড়বা না। ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি।